নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বাঙালি মানেই মাছ ভক্ত, আর যে কোনো ছুটির দিনে যদি গরম ভাতের সাথে সে হোক চিংড়ি বা রুই কাতলা বা পাবদা বা ইলিশ, যে কোনো একটা হলেই হলো। খুব সামান্য তেল দিয়ে আজকে আমি আপনার সঙ্গে, সামান্য বলতে একদম নামমাত্র তেল দিয়ে আজকে আমি আপনার সঙ্গে চিংড়ির মালাইকারির রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ রসুন ছাড়া এরকম দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারি বাড়িতে না বানালে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নামমাত্র তেলে চিংড়ির মালাইকারি বানাবার জন্য নিয়েছি এখানে 8 পিস একটু বড় সাইজের বাগদা চিংড়ি। মাছের মাথা লেজাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে মাছের খোসা কিন্তু ছাড়াইনি। অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে মিনিট 5-6 রেখে দেব। পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জাস্ট 3 ড্রপ সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুবই সামান্য তেলের কিন্তু ব্যবহার আমি এখানে করছি। তেল গরম হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়িগুলো কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে জাস্ট 2 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। চিংড়ি ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, আর চিংড়ি বেশিক্ষণ ভাজার কোনোই প্রয়োজন নেই, কারণ চিংড়ি যদি বেশিক্ষণ সেদ্ধ করা হয় তাহলে আবার চিংড়ি শক্ত হয়ে যায়। তাই জাস্ট 2 মিনিট আমি এপিট ওপিট করে চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আর আমি সামান্য তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু শুধু কড়াইতেই এইভাবে এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। তবে সামান্য একটু তেল দিলে কোনো সমস্যা নেই। চিংড়িগুলো কিছুক্ষণ এপিট ওপিট করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বারবার বলছি, চিংড়ি কিন্তু কখনোই খুব বেশিক্ষণ সময় ধরে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে। চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করছি না। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট 2 সমস্ত মশলা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিংড়ির মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। লবণ চিনি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। অপরদিকে একটা বাটির মধ্যে 200 গ্রাম পরিমাণে কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল। জল দিয়ে কোকোনাট মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা 2-3 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। মশলা দেওয়া জলটা কিন্তু 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে এবার আরও 2 মিনিট ফুটিয়ে নেব। বারবার বলছি, খুব বেশিক্ষণ সময় ধরে চিংড়ি কিন্তু একেবারে রান্না করবেন না। এই চিংড়ির মালাইকারি বানাতে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি, মানে কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের লিকুইড দুধও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে নারকেল কুড়িয়ে সেই দুধেরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। নারকেলের দুধটা দিয়ে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। তারপরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে
অল্প একটু দুধের মধ্যে মিশিয়ে নেওয়া দুধের স্বর। হালকা গরম দুধের মধ্যে আমি একটু দুধের স্বর মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে সেটাকে এর মধ্যে ব্যবহার করছি। যদি বাড়িতে দুধের স্বর না থাকে তাহলে আপনারা আমুলের ফ্রেশ ক্রিমও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার তা না হলে মিল্ক পাউডারেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। সমস্ত কিছু দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপরে ঢাকাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। 10 মিনিটে তৈরি হয়ে গেল সামান্য তেলে চিংড়ির মালাইকারি। অসম্ভব স্বাদ হবে এই চিংড়ির মালাইকারি। পেঁয়াজ রসুন কোনো কিছুরই কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি, আবার তেলও খুবই অল্প। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি অন্তত একবার বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই চিংড়ির মালাইকারি তো অমৃত। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।